হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে লইটা শুটকি। এটা হচ্ছে আমি কুয়াকাটা থেকে এনেছিলাম। এই যারা যারা আমার মতো শুটকি প্রেমীরা আছো তারা কিন্তু এই শুটকি রেসিপিটা আজকে দেখে নিতে পারো। এই রেসিপিটা আমি আজকে রান্না করব। আমি অলওয়েজ এটা বাসায় রান্না করি আর এটা খুবই মজাদার একটা রেসিপি। যারা যারা হচ্ছে শুটকি খেতে খুব খুব ভালোবাসো তারা আজকে রেসিপিটা দেখে নিতে পারো। শুটকি রান্না করার জন্য আমি কিন্তু এখানে আগে থেকে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে রসুন নিয়েছি, আর এখানে দুটো এলাচ নিয়েছি, একটা নিয়েছি দারুচিনি, একটা নিয়েছি তেজপাতা, আর হচ্ছে দুটো শুকনো মরিচ। এখন কিন্তু বলতে পারো যে আপু এত কম মশলা কেন নিলা? এত কম মশলা নেওয়ার কারণ হচ্ছে আমি দুটো এলাচি নিয়েছি, গরম মশলা কিন্তু খুবই কম নিয়েছি। দেখো একটা কিন্তু দারুচিনি নিয়েছি। এর কারণ হচ্ছে তোমরা যদি শুটকিতে অনেক বেশি মশলা দাও তাহলে কিন্তু তোমরা শুটকির স্বাদ পাবে না, তাহলে কিন্তু তোমরা মাংসের স্বাদ পাবে। কারণ গরম মশলা যদি বেশি হয় তাহলে কিন্তু গরম মশলার ফ্লেভারে তোমার শুটকির ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই হালকা হালকা আমি গরম মশলা নিয়েছি। আর পেঁয়াজ আর রসুন ব্যতীত আমি আদার্স বাড়তি কোনো মশলা হচ্ছে দিব না। আর এই শুটকিটা যে আমি নিয়েছি এটা কিন্তু আমি এখন শুকনো হচ্ছে একটা তাওয়ায় কিছুটা সময় আমি এটাকে টেলে নিব। তারপরে হচ্ছে আমি হালকা গরম পানিতে, মানে কুসুম গরম পানিতে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। সো চলো আমরা হচ্ছে এটাকে একটু শুকনো খোলায় টেলে নেই। এই যে দেখো আমি এটাকে একটা তাওয়ায় নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে টেলে নিব 2 থেকে 3 মিনিট, একটা গন্ধ বের না হওয়া পর্যন্ত আমি এটাকে টেলে নিব। ঠিক আছে, তোমরা যারা আছো তারা হালকাভাবে এরকমের একটা মানে তাওয়ায় করে এভাবে টেলে নিবে। ঠিক আছে, জালটা কিন্তু অবশ্যই লো হিটে রাখবে, না হলে কিন্তু পুড়ে যাবে। টালা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা গরম পাত্রে ভিজিয়ে রাখবো। আমি কিন্তু এটাকে গরম পানিতে ভিজিয়ে রেখেছি। এটাকে আমি 10 মিনিট এভাবে রেখে দিব। তারপরে ভালো করে কয়েকবার আমি ঠান্ডা পানিতে ধুয়ে নিব, সুন্দর করে পরিষ্কার করে নিব, দেন আমি রান্না করব। দেখো চুলা কিন্তু আমার বন্ধ। তোমরা আবার চুলাটাকে জ্বালিয়ে রেখো না এভাবে, তাহলে কিন্তু এটা ওভারকুক হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। ভিউয়ার্স, এখন কিন্তু আমরা মূল রান্নায় চলে যাব। আমি আগে থেকে শুটকিগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই যে যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম এগুলোই আমি এখন রান্না করব। মিডিয়াম হিটে কিন্তু আমি চুলাটা আগেই জ্বালিয়ে নিয়েছি। আর এখন অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, মানে যতটুকু লাগে আপনারা আপনাদের আন্দাজ মতো তেলটা দিয়ে নেবেন আর কি। তো শুটকিতে কিন্তু একটু তেল বেশিই লাগে। আমি কিন্তু গরম মশলাগুলো আগে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি।
পেঁয়াজগুলো হালকাভাবে ভেজেই কিন্তু আমি শুটকিগুলো দিয়ে দিব, কারণ শুটকিগুলো আমি এগুলোর সাথে ভাজবো, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আমি যেভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কিন্তু ঠিক এইভাবেই রান্না করবেন, তাহলে শুটকিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন কিন্তু আমি এই শুটকিটা এটার সাথে ভেজে নিব। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই ফলো করেছেন, আমি কিন্তু খুব বেশি মশলা এখানে ইউজ করিনি। আমার এখানে মোটামুটি এটা ভাজা হয়ে গেছে। আমি এখানে এখন অল্প পরিমাণে, হালকা একদম অল্প পরিমাণে দেখেন জিরার গুঁড়ো দিয়ে দিব, খুবই হালকা। আর আমি কিন্তু ঝাল অনেক খাই, তাই এই ঝালটা আমি বেশি দেবো, আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো দেবেন। চাইলে কাঁচামরিচ ইউজ করতে পারেন। মোটামুটি আমার এটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এখন পানি দিয়ে দেব। আমি এরকম ছোট বাটি 1.5 বাটির মতো পানি দিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতো পানি দিয়ে দিবেন। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা আমি 10 মিনিটের মতো রান্না করব, দেখি 10 মিনিট পরে তারপর ফিরে আসছি। আমার রান্না কিন্তু প্রায় শেষ, এখন আমি ঢাকনাটা তুলে দেখব কেমন হয়েছে। এখনও কিন্তু অল্প ঝোল আছে এটার ভিতরে, আমি এটা একবারে টানিয়ে শুকনো শুকনো করে ফেলবো। যখন আপনার তেলটা উপরের দিকে উঠে আসবে তখন এটা নামিয়ে নেব, আরও বেশ কিছু টাইম লাগবে। রান্না কিন্তু আমার প্রায় শেষ, এখন এটা একদম শুকনো শুকনো করে ফেলবো। যখন একবারে একটা কি সুন্দর শুটকির গন্ধ বেরোবে তখন আপনারা চুলাটা বন্ধ করে দিবেন, ভাজা ভাজা একটা গন্ধ বেরোবে। তো ভিউয়ার্স, দেখলেন তো কীভাবে শুটকিটা আমি রান্না করলাম। আপনারাও এইভাবে ট্রাই করবেন, আর কেমন হয়েছে এটা রান্না করে
অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রান্না বা আমার ভিডিও যদি আপনাদের ভালো থাকে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর সবসময় আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা রইল। আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।